হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই তানজিন কিচেন। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের তেল ঝাল। আর এর জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছের টুকরা নিয়েছি। আর এখন এটাকে আমি আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো এটা কিভাবে তৈরি করতে হয় ইলিশের তেল ঝাল। তো সরাসরি এখন আমি আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছে আর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আর আমার তেলটা গরম হতে হতে আমি এটাকে হালকা হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিব। এটা এপিট ওপিট করে ভালো মতো আমি হলুদ আর লবণটা মাছের মধ্যে সুন্দর করে এভাবে করে ডলে ডলে মেখে নিব। আসলে ইলিশ মাছটা কিন্তু আমাদের সকলেরই অনেক পছন্দ। ইলিশ মাছ ভাজা ভুনা যেভাবেই খান না কেন, আসলে ইলিশ মাছটা আসলে খেতে কিন্তু খুবই স্বাদ। আর চেষ্টা করবেন অবশ্যই জিরার গুঁড়া, তারপরে জিরা বাটা এগুলো অ্যাভয়েড করতে। আদা রসুন, আসলে অ্যাকচুয়ালি ইলিশ মাছে এসব জিরা বাটা, জিরার গুঁড়া, আদা রসুন কেউ দেয় না, বাট অনেকে দেখি আমি দেয়, বাট আমি দেই না। আর এভাবে মাখিয়ে নিয়েছি, এটা একটু মাখিয়ে নিলাম। আর আমার তেলটা মনে এখন গরম হয়ে আসছে, আমি এখন চলে যাব। তেলটা আমার গরম হয়ে আসছে, আর এখন আমি দিয়ে দিব কালি জিরা, দিয়ে দিব কাঁচামরিচ 4-5টা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। আর এই মশলাটা আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিব একটু সামান্য পানি। আর এই মশলাটা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এই মশলার মধ্যে আমি এখন দিয়ে দিব দুধ। আর এখন আমি এই যে দুধ আর মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। আর এখন আমি মাছের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দিব। আর এপিট ওপিট করে ভালোভাবে নেড়ে দিব যাতে মশলাগুলো মাছের মধ্যে চলে যায়। এটা খেতে কিন্তু আসলে অনেক মজা হবে। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে কেমন হয় আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করে জানাবেন। আর এটা আমি এখন আর 10 মিনিটের মতো চুলায় রেখে দিব। আর তারপর আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব। আর তৈরি হয়ে গেল ইলিশের তেল ঝাল। আর আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আর কালারটা দেখতে কিন্তু খুব দারুণ হয়েছে। আর আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার তো থাকবেই। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।